ওয়েল, তাহলে আমরা এখানে হেডার্স যে সেকশনটি সেটিকে একটু বড় করব এবং প্যাডিং দিতে চাচ্ছি, লেখাগুলো আর একটু বেশি জায়গা নিয়ে মাঝখানে দেখাক এবং অনেকটা জায়গা নিয়ে দেখাক। এর জন্য আমরা জানি যেই ট্যাগগুলো লেআউটকে রিপ্রেজেন্ট করে সেই ট্যাগে আমরা কখনই প্যাডিং মার্জিন ইউজ করব না। তার মানে হেডারে আমরা প্যাডিং দেব না। আমরা কি করব, আমরা এখানে একটি র্যাপার ক্লাস নিব, ডিফ আমরা বলতে পারি ক্লাস হেডার র্যাপার, এবং এই র্যাপারের মধ্যে সব ট্যাগগুলো আমাদের হেডার রিলেটেড ট্যাগগুলো এর ভেতরে থাকবে। তার মানে এই হেডার র্যাপার নামে কিছু নেই, আমরা এই ক্লাসটি এখন তৈরি করব। সিএসএস লেখার সময় আরেকটা জিনিস কেয়ারফুলি খেয়াল রাখলে পরবর্তীতে কোড খুঁজে বের করতে সুবিধা হবে। যেমন এখানে হেডার রিলেটেড সিএসএসগুলো যেখানে আছে, হেডার রিলেটেড অন্যান্য সিএসএসগুলো আমরা ঠিক তার পাশাপাশি রাখব। তাহলে এক জায়গায় ওই ব্লকের সব সিএসএসগুলো পাওয়া যাবে। তাহলে এখানে আমরা ডট দিয়ে একটি ক্লাস লিখব যেখানে আমরা প্যাডিং দিতে পারি, ধরা যাক 50 পিক্সেল। সেভ করলাম, আর কিছুই দিলাম না। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখব মোটামুটি এটা প্যাডিং নিয়েছে। এখন আমরা কি করব, এর মাঝামাঝি একটা ছবি দেব এবং থার্ড আই লেখাটাও মাঝামাঝি আসবে। তো ছবির জন্য যেটা করা যেতে পারে, আমরা অনলাইনে সার্চ করে দেখতে পারি google.com, আমরা সার্চ করতে পারি হেড ফেস আইকন ইন সার্কেল। আমরা সার্কেলের মধ্যে একটা ফেস আইকন নিতে চাচ্ছি। এবং আরেকটি জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমাদের ইমেজটা যেহেতু সার্কেলের মধ্যে আমরা দেখাতে চাচ্ছি, তো এর পেছনে যদি কোনো সাদা অংশ থাকে তাহলে দেখতে ভালো লাগবে না। এই জন্য আমাদের পিএনজি ফরম্যাটের ছবি লাগবে, বা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো সাধারণত পিএনজিতে সেভ করা হয়। জেপিইজি কখনোই ট্রান্সপারেন্ট হবে না, আমরা জেপিইজি ইউজ করব না। তো আমরা সার্কেল পিএনজি একটি ফাইল, ছবিতে যাই, এখান থেকে ধরা যাক আমরা এই ছবিটি ব্যবহার করতে পারি। এটিকে সেভ করি, আমি অলরেডি সেভ করে রেখেছি আগে থেকেই, অথবা এক্সাম্পলে যেই ছবিটি আমি ব্যবহার করেছি সেটিও আপনারা ব্যবহার করতে পারেন। এটা রিসোর্সে দেয়া থাকবে এবং এই সাইট থেকেও, গিটহাবের এই সাইটটা থেকেও আপনারা সেভ অ্যাজ করে নিতে পারবেন। ফাইলটি সেভ করেছি এখানেই, তাহলে এখানে দেখা যাচ্ছে ফাইলটি আমাদের আছে। এবং আমরা যদি প্রজেক্ট এক্সপ্লোরারে যাই, হিউম্যান মেল, এখানেও আমরা ফাইলটি দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, ইমেজ ট্যাগ ব্যবহার করব। হেডারে অবশ্যই হেডিং 1 এর আগে ING আমরা জানি, SRC দিয়ে আমরা এই যে হিউম্যান মেল পিএনজি ফাইলটাকে লিঙ্ক করে দিলাম। আর যেহেতু ক্লোজিং ট্যাগ নেই, কাজে একটা স্ল্যাশ দিয়ে ক্লোজ করলাম। এখন যদি সেভ করি এবং আউটপুটটি দেখি, তাহলে অনেক বড় একটা জায়গা নিয়ে ইমেজটি রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, ইমেজটি একটু ছোট করে দিতে হবে। ইমেজের উইথ আমরা কন্ট্রোল করতে পারি সরাসরি ইমেজের উইথ প্রপার্টি ইউজ করে। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, ইমেজের ক্ষেত্রে ইমেজের উইথ অথবা হাইট যে কোনো একটা কন্ট্রোল করা ভালো। তা না হলে ইমেজটির প্রপোর্শন নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ইমেজের অনুপাতটা নষ্ট হয়ে গেলে হয় বেশি চ্যাপ্টা দেখাবে অথবা বেশি লম্বা দেখাবে। সেজন্য বুদ্ধিমানের মতো কাজ হবে, আমরা শুধু উইথ অথবা শুধু হাইট কন্ট্রোল করবো। আর এটা যেহেতু সার্কেল ইমেজ, এটার উইথ হাইট যেটাই আমরা কন্ট্রোল করি না কেন একই হবে। তো এই ক্ষেত্রে আমি 300 দিচ্ছি। আমরা যদি ইউনিট মেনশন নাও করি, পিক্সেল যদি নাও বলি, ডিফল্ট ইউনিট হিসাবে পিক্সেল নিয়ে নেবে। এখন আমরা এটাকে সেভ করে যদি রিলোড দিই, তাহলে দেখা যাচ্ছে নাইসলি ইমেজটা পজিশন হয়েছে। কিন্তু আমার মনে হয় ইমেজটা একটু ছোটো হলে ভালো হয়, 250 হলে দেখতে ভালো লাগবে। 250 পিক্সেল, ওকে, নাইস। এখন আমাদের ইমেজ এবং লেখাটিকে মাঝামাঝি নিয়ে যেতে হবে। এর জন্য আমরা যেটা করতে পারি, এই যে হেডার রেপার ক্লাস, এই হেডার রেপার ক্লাসে আমরা বলে দিতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার, যেটা আমরা এর আগেও দেখেছি। ওকে, সেভ করলাম, ওয়াও, ওয়েল ডান। দেন এর নিচে একটা লেখা আছে, সেই লেখাটি আমরা ঝটপট দিয়ে ফেলি। এই ট্যাগে আমরা দেব ওয়েব ডিজাইন প্রোগ্রামিং গেমিং, দ্যাটস ইট। ওকে, সেভ।
ওয়াও নাইস। এখন একটু বড় করে দেখে আসি। চমৎকার, ঠিক হুবহু ওরকমই হচ্ছে। ফন্টগুলো মেলেনি, আমরা ফন্ট কিভাবে অ্যাপ্লাই করতে পারি এর পরের লেকচারেই দেখব, এবং সেই সাথে অন্যান্য সেকশনগুলো করে ফেলব। এর আগের লেকচারে আমরা বলছিলাম যে ফন্টটা চেঞ্জ করা দরকার। এই ফন্টে আমরা যে ফন্টটি ব্যবহার করেছি এটা দেখতে অতটা দৃষ্টিনন্দন নয়, তো সেজন্য আমরা এই সাইটে যেই ফন্ট স্টাইলটা ব্যবহার করা হয়েছে সেই ফন্টটি ব্যবহার করব। এখন কথা হচ্ছে কোথায় কোথায় আমরা ফন্ট অ্যাপ্লাই করব, এ ট্যাগে, H1 ট্যাগে, H2 ট্যাগে, H3 ট্যাগে, নাকি সব ট্যাগই? তো বারবার যদি আমরা ফন্ট ডিক্লেয়ার করি এটা অনেক বেশি এক্সপেন্সিভ হবে, অনেক জায়গায় আমাদের কোড লিখতে হবে। সেজন্য আমরা যেটা করতে পারি, আমরা বডি HTML সিলেক্টর হিসেবে সিলেক্ট করে আমরা বলতে পারি যে বডিতে যত আছে ফন্ট সবগুলোর জন্য একটা স্টাইল অ্যাপ্লাই করো। এর জন্য কিছুই না, আমরা জাস্ট একটা এখানে আমাদেরকে বডি ট্যাগ অ্যাড করতে হবে। অবশ্যই বডিটা আগে লিখছি আমি, কারণ বডি সবার আগে সাধারণত থাকে, সব ট্যাগের আগে বডিতে যেই ট্যাগগুলো থাকে। তাহলে এখানে যেই স্টাইলটি আমাদের লিখতে হবে সেটাকে বলা হচ্ছে ফন্ট ফ্যামিলি। এখানে ডিফল্ট কিছু ফন্ট ফ্যামিলি দেয়া আছে অনেকগুলো, তবে সেফ হচ্ছে আমরা যদি ভার্ডানা, জেনেভা, তাহুমা, স্যান্স সেরিফ ইউজ করি। এতে করে হবে কি, অন্যান্য যদি কম্পিউটার, যেমন কেউ হয়তো ম্যাক ইউজ করছে, কেউ উবুন্টু ইউজ করছে, সেই সব পিসিতে বা ম্যাকে ফন্টের কোনো সমস্যা হবে না, মোটামুটি সিমিলার দেখাবে এই ফন্টগুলোকে। এই জন্য ফ্যামিলি হিসেবে রাখা হয়েছে, যাতে করে এই ফন্টটির সাবস্টিটিউট অন্য কম্পিউটারে অন্য নামে থাকলেও সেটা পেয়ে যায়। তাহলে আমরা এই ফন্টটি ইউজ করলাম, এবং বডির জন্য আমরা যেটা করতে পারি, ফন্টের একটা সাইজ দিয়ে দিতে পারি। আমরা ধরি 14 পিক্সেল একটা সাইজ সেট করে দিলাম। ওকে, তাহলে একটু দেখে আসি। আমাদের পেজটা হচ্ছে এটা। ওকে, চমৎকার। তাহলে ফন্টগুলো একটু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ওকে, নাইস। এখন আমরা হেডারে এখানে থার্ড আই সলিউশনের একটু গ্যাপ দেওয়া দরকার এবং ফন্ট সাইজটা বড় করা দরকার, আর এই লেখাগুলো সাদা বা হোয়াইট করা দরকার। এর উপরে সেকশনে একটু জায়গা, এটা সেমই আছে মেবি, ইয়েস। ওকে, তাহলে এর উপরে ধরা যাক আমরা 30 পিক্সেল দিতে পারি, এবং H1 এর নিচে আমরা 10 পিক্সেল স্পেস বা প্যাডিং দিতে পারি। তাহলে সেটা হচ্ছে H1 which is under হেডারে, র্যাপারে যদিও আছে, আমরা সরাসরি হেডারের H1 বলতে পারি। তাহলে এইখানে হেডার H1, হেডারে যত H1 আসবে সব H1 এর জন্য আমরা বললাম ফন্ট সাইজ, ধরা যাক আমরা এটা দিতে পারি 48, দেওয়া যেতে পারে 48 পিক্সেল, এবং H1 এর জন্য কালার দিতে হবে, আবার পি ট্যাগের জন্য কালার দিতে হবে, কিন্তু আমরা চাচ্ছি যে হোয়াইট হোক পুরো লেখাটাই। সেক্ষেত্রে আমরা হেডার র্যাপারে দিতে পারি, কারণ হেডার র্যাপারের মধ্যে বাকি দুটো ট্যাগই রয়েছে। ওকে, তো হেডার র্যাপারে আমরা জানি কালারের জন্য COLOR, শুধু কালার লিখলেই হয় হোয়াইট। ওকে, সেভ করে একটু দেখি। নাইস, 48 অনেক বেশি হয়ে গিয়েছে, তো আমরা এটা 36 করতে পারি। মোটামুটি হ্যাঁ, কাছাকাছি আসছে। এখন এই যে H1 এর নিচে একটা মার্জিন দিতে হবে উপরে, তো আমরা যদি উপরে আগে মার্জিন দিই, আমরা এর আগে দেখেছি মার্জিন এইভাবে দেয়া যায়। আমরা যদি মার্জিন 20 পিক্সেল লিখি তাহলে উপরে নিচে সব দিকেই সমান মার্জিন আসবে, কিন্তু এই সাবটাইটেলের সাথে টাইটেলটার মার্জিনটা একটু বেশি হয়ে যাচ্ছে। আমরা এটা আর একটু ক্লোজ করতে চাচ্ছি এবং এই জায়গায় আর একটু বেশি দিতে যাচ্ছি। এটা আমরা কিভাবে করব? দুই ধরনের মার্জিন একটা ট্যাগে কিভাবে অ্যাপ্লাই করব? এটা অ্যাপ্লাই করার জন্য খুবই সহজ। সেটা হলো যে আমরা মার্জিন, আমরা জানি এটা একটি শর্ট হ্যান্ড কোড। তার মানে হচ্ছে মার্জিন লিখলে লেফট, রাইট, টপ, বটম সব দিকেই বোঝায়। তো লেফট, রাইট, টপ, বটম যেহেতু বোঝায়, আমরা আলাদা আলাদা করতে পারি এইভাবে লেফট লিখে বা রাইট লিখে। তো আমাদের দরকার টপ, টপে আমরা লিখব 30, তাহলে শুধু টপে 30 অ্যাপ্লাই হবে, এবং আমাদের মার্জিন বটমে আমরা দিতে চাচ্ছি 10 পিক্সেল। এই যে টপ এবং বটমের জন্য আমরা আলাদা দুইটি লাইন লিখলাম, এই দুইটা লাইনকেও আমরা এক লাইনে লিখতে পারি বা শর্ট হ্যান্ড করে লিখতে পারি, সেটা পরবর্তীতে দেখব।
ওকে, ওয়ান্ডারফুল, এখন মোটামুটি ঠিক আছে। ওকে, এখন আমরা চলে যাই সেকশনে। সেটা হচ্ছে সেকশন এবং অ্যাসাইড এই দুটাকে পাশাপাশি আমরা নিয়ে আসতে চাচ্ছি। তাহলে কি করতে হবে? এটা আমরা ইজিলি করতে পারবো। এর আগে আমরা দেখেছি ফ্লট করতে হয়, ফ্লট লেফট, আর উইথ অবশ্যই দিতে হবে, না হলে ফ্লটিংটা আসলে কোথায় আসবে, কোন জায়গায় ওটা ভেসে থাকবে, কতটুকু জায়গা নিয়ে ভেসে থাকবে, যাতে করে অন্য আরেকটি ডিভিশন ওর পাশে বা সেকশন একটি পাশে আসতে পারে। কাজে জায়গা ছেড়ে দিতে হবে। তো আমরা জায়গা ছেড়ে দেওয়ার জন্য 80% নিয়ে রাখলাম, আর বাকি 20% অ্যাসাইডের জন্য ছেড়ে দিলাম। অ্যাসাইডেরও উইথ হবে বাকি যে 20%, সেটা অবশ্যই এর চেয়ে বেশি হবে না, কারণ হচ্ছে যে 100%-এর বেশি তো হয় না, কারণ একটা ওয়েব পেজকে আমরা পার্সেন্টেজে হিসাব করছি, অর্থাৎ মনিটরের সাইজ যাই হোক না কেন সেটার 80% নেবে সেকশন, 20% নেবে অ্যাসাইড। ফ্লট লেফট। ওকে, ডান, সেভ করি। ওয়াও, নাইস। এখন দেখা যাচ্ছে ফুটারটিও চার্মে উপরে চলে গেছে, কারণ হচ্ছে সেকশন এবং অ্যাসাইডের কন্টেন্টের হাইট কিন্তু সেম না। সেকশনে অনেকগুলো লেখা আছে, কিন্তু অ্যাসাইডে মাত্র একটা লাইন, যার ফলে ডান দিকে আরও কিছু জায়গা থেকে গেছে, কারণ সেকশন পুরোটাই ছেড়ে দিয়েছে, 80% নিয়ে বাকি জায়গাটুকু ছেড়ে দিয়েছে। যে আসবে ওখানে যে জায়গা করে নিতে পারবে সেই করে নিচ্ছে। কাজেই এটাকে আমাদের এখন প্রোটেক্ট করতে হবে, যেটার পরের লেকচারে দেখছি।